সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মহানবীকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ। ফোনে নিয়মিত বৈঠকে হাসিনা, অর্থের যোগানদাতা নানক। মোহাম্মদপুরে আওয়ামী লীগের আস্তানা। ৩,০০০-এর বেশি কবর খোঁড়া মনুমিয়া হাসপাতালের শয্যায় ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা। শর্তের বেড়াজালে নির্বাচনের রোডম্যাপ আটকে দিয়েছে সরকার, মন্তব্য তারেক রহমানের। কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকার চাই না, মন্তব্য সালাউদ্দিনের। ইসি কবে তফসিল দেবে জাতি জানতে চায়, মন্তব্য রিজভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মহানবীকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সৌরভ দত্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কলসকালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে শুক্রবার সন্ধ্যায় পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই মিছিল সহকারে বাকেরগঞ্জ থানায় অবস্থান নেন কয়েক হাজার মানুষ। শনিবার সকাল পর্যন্ত মুসল্লিরা থানা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা বাকেরগঞ্জ কলেজের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় আন্দোলনকারীরা অভিযুক্ত সৌরভ দত্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা 2 ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ফোনে নিয়মিত বৈঠকে হাসিনা, অর্থের যোগানদাতা নানক। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গোপন আস্তানা গড়ে তুলেছে আওয়ামী লীগ। এখান থেকে ষড়যন্ত্রের পরিকল্পনা ও নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। দেশে ও বিদেশে থাকা আওয়ামী ঘনিষ্ঠদের নিয়ে একটি চক্র এখন পুরো মাত্রায় সক্রিয়। শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে এখান থেকে মোবাইলে নিয়মিত যোগাযোগ করা হয়। বৈঠক করে নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল সহ নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থের যোগান দিচ্ছেন নানক। আস্তানাগুলোয় বিপুল পরিমাণ অস্ত্র এবং অর্থ রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন সূত্র জানিয়েছে ওইসব আস্তানায় আওয়ামী লীগের অনেক বুদ্ধিদাতা নিয়মিত যাতায়াত করছেন। আস্তানার মালিক হাসান মাহমুদ, তিনি নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ পলাশ চৌধুরীর শ্যালক। হাসান মাহমুদ ও পলাশের ছেলের সঙ্গে প্রায় প্রতি রাতে টেলিফোনে কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। প্রায় সময় বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে হাসানের সঙ্গে কথা বলেন ভারত পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনাকে আপু সম্বোধন করেন পলাশের ছেলেরা। হাসান মাহমুদ, দুলাভাই পলাশ, 2 ভাগ্নে, যুবলীগ নেতা পিউল ও ছাত্রলীগ নেতা পাপন, এই 4 জন নেতাকর্মীদের সংগঠিত করে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল সহ নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। আর এদের অর্থের যোগান দিয়ে সে পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তাদের বাসাবাড়িগুলোতে পুলিশ তল্লাশি করলে বিপুল পরিমাণ অর্থ এবং আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। এ বিষয়ে জানতে আস্তানার মালিক হাসান মাহমুদকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। আর হাসানের ভাগ্নে পিউলকে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। ৩,০০০-এর বেশি কবর খোঁড়া মনুমিয়া হাসপাতালের শয্যায় ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা। শেষ ঠিকানা কবরের কারিগর মনুমিয়া। কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক হাত। এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন 50 বছর ধরে, এজন্য নেন না কোনো পারিশ্রমিক। মনুমিয়ার ডায়েরির তথ্যানুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন 3057টি। নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বয়স এখন 67 বছর। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেওয়া হয়নি মনুমিয়ার। শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। 14 মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এরকম মুমূর্ষ অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির। স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে আছেন ছায়া হয়ে।
কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া। ঘোড়াটি সচল রেখেছিল তাকে। বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গতকাল শুক্রবার সকালে পাশের মিঠামইন উপজেলার হাশিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত। হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা। মুঠোফোনে মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, ওনার অবস্থা ভালো না, উনি জীবনে কারো কোনো ক্ষতি করেননি। এতদিন জানতাম ওনাকে মানুষ ভালোবাসে। ওনার এমন খারাপ অবস্থায় কি করে এমন ভাবে ওনার প্রিয় ঘোড়াটিকে মানুষ মেরে ফেলতে পারলো? খবরটা আমরা ওনাকে দিলে উনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। শর্তের বেড়াজালে নির্বাচনের রোডম্যাপ আটকে দিয়েছে সরকার, মন্তব্য তারেক রহমানের। সুকৌশলে অভিনব শর্তের বেড়াজালে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আটকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো শুরু থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে, তবে সরকার সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। বরং সরকার সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে। শনিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। বলেন, ভবিষ্যতে আর কোনো ফেসিবাদ যেন দেশ ও জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নের এখনই উপযুক্ত সঠিক সময়। যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে, তবুও অন্তর্বর্তী সরকারের প্রতি গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সমর্থন অব্যাহত রয়েছে। কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকার চাই না, মন্তব্য সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট একটি সাধারণ নির্বাচন আয়োজন করা, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন করা। আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে, নির্বাচনমুখী জরুরি সংস্কার দরকার। আমরা পরামর্শ দিয়েছি জরুরি সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আপনি আশ্বস্ত করেছিলেন, আবার আপনি সরে গেলেন। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাই। ইসি কবে তফসিল দেবে জাতি জানতে চায়, মন্তব্য রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সংস্কার সম্পন্ন করবেন আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে সেটা জাতি জানতে চায়। সংস্কার তো 400 বছরের পুরনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সংস্কার পদ্মা নদীর পানির মতো এগিয়ে চলে। শনিবার বিকালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলা উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।